সহজেই দই চিকেন আর একদম ঘন মাটন কারি আমি সামান্য তেল মশলা দিয়ে কিভাবে রান্না করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। লাইভ স্টোরিতে স্বাগত জানাই। প্রথমে মাটনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি লবণ আর ভিনিগার মেখে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার প্রেসার কুকারে দিয়ে তার মধ্যে আমি হলুদ, বড় বড় করে কাটা পেঁয়াজ, কাঁচা পেঁপে গ্রেট করে দিচ্ছি, গোলমরিচ, আদা, রসুন বাটা, লবণ আর কিছুটা সর্ষের তেল, সামান্য সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো করে মেখে কিছুটা গরম জল দিয়ে আমি প্রেসার কুকারে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কিছুটা লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এই রান্নাটা করতে একদম ঝামেলা নেই আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। কড়াই গরম করে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো, খুব সামান্যই সর্ষের তেল দিয়েছি। তাতে কিছুটা চিনি আমি ক্যারামেলাইজড করে নিচ্ছি। বেশ লালচে হয়ে আসলে চিনিটা, এটা হাই আঁচে করতে হবে। আমি একদম কুচানো পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। একটু তেজপাতা দিয়ে দিলাম। চিনি দেওয়াতে বেশ তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে যাবে। লাল হয়ে গেলে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ধনের গুঁড়ো দেব। আমি কিন্তু জিরের গুঁড়ো এখানে ইউজ করব না। ধনের গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প সময় কম তেল মশলায় রান্নার রেসিপি চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের পাশে থাকতে পারো। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এবার আমি কষানো হয়ে গেলে প্রেসার কুকারে যে মাটনটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা জল থেকে তুলে দিয়ে একটু কষিয়ে নেব। মটনটা যে যার মন মতো সিদ্ধ করবে। আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এবার আমি টক দই দেব। টক দইটা আমি সামান্য নুন আর যতটা গরম মশলার গুঁড়ো দেব সেটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আঁচ একদম কম রেখে টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি মাটনটা সবসময়ই একটু বেশি সেদ্ধ করি, কারণ আমরা দুজন বুড়ো বুড়ি, দুজনেই আমরা খুব শক্ত মাংস খেতে পারি না। আর তাছাড়া আমার নাতি আছে ছোট, সেও শক্ত মাংস খেতে পারে না। তাই আমরা একটু মাটনটা বেশি নরম করে করি। তোমরা চাইলে একটু শক্ত শক্ত রাখতে পারো। দেখো, দই দিয়ে কষানো হয়ে গেলে আমি যে প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ করেছিলাম সেই জলটা ছিল, সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে ফুটিয়ে নেব। টেস্ট করে দেখে নেব লবণ, মিষ্টি, ঝাল সব ঠিক আছে কিনা। দেখো, কত অল্প সময় কত ঘন একটা মটন কারি তৈরি হয়ে গেল। এটা ঝরঝরে গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। দই চিকেন বানানোর জন্য প্রথমে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে নিলাম। সেই সর্ষের তেলে একটু হলুদের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমাদের চ্যানেলে নানা রকম রেসিপি তো থাকেই, তার সাথে আমাদের ঘুরতে যাওয়ার ভিডিও বা আমার বাগানের ভিডিও সমস্ত কিছু থাকে। তোমরা চাইলে দেখে নিতে পারো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর রসুন কুচি ফোড়ন। এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে খুব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি তোমাদের বলে দিই আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেশানে ইউজ করেছি অল্প ভিনিগার, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে মেখে রেখেছিলাম। আর মুরগির মাংস রান্না করার সময় এটা মাথায় রাখতে হবে, ধোয়ার পরে মুরগির মাংস চিপে একদম জল বার করে শুকনো করে না নিলে কিন্তু মাংস কোনো দিন ভালো রান্না হয় না। দেখো, এবার আমি পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজিনি, তাতে আমি মাখা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনে জল থাকলেই কষানোটাই ভালো করে হয় না। দেখো, একদম শুকনোভাবে কষানোটা হচ্ছে। এবার আমি একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। এই কষাতে কষাতে যখন খুব সুন্দর কষানোর গন্ধ বেরোবে তখনই বুঝবো যে কষানোটা হয়ে গেছে। আমি পাশের গ্যাসেই জল ফুটতে দিয়েছি, সেই গরম জলটা আমি ঝোল হিসাবে দিয়ে দেব। তবে জল আমি যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী দেব।
আমি আজকে বেশি ঝোল রাখবো না, তাই অল্প করে জল দিয়ে দিলাম। তবে গরম জল দিলে কিন্তু মুরগির মাংস নরম হয়। এবার একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে রঙটা আসবে আর কাশ্মীরি লঙ্কার একটা সুন্দর গন্ধ আসে। দেখো এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। একটু টেস্ট করে নিচ্ছি লবণ মিষ্টি যদি দিতে হয়। কিছুটা লবণ আর চিনি আমি দেব যাতে টেস্টটা ভালো হয়। খুব ভালো করে ফুটে গেলে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো আগেই সিদ্ধ করে নিয়ে ভাজা, যতটা সম্ভব আলুগুলোর গায়েও ঝোলটা লাগিয়ে দিতে হবে, তবেই আলুগুলোতে স্বাদ হবে। এবার ঢেকে একদম কম আঁচে কিছুটা ফুটিয়ে নিলাম। দেখো একদম অল্প ঝোল রয়েছে, এরপরে দই পড়বে। এবার আমি দইটা ফেটিয়ে নিচ্ছি। দইয়ে সামান্য লবণ আর খুব সামান্য ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এতে দইটা ঝোলে পড়ার পর কেটে যাবে না, আর আঁচটা অবশ্যই একদম লোতে রাখতে হবে। এবার দই দিয়ে দিলাম। দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দই চিকেন নানাভাবেই করা যায়, এটাও একটা প্রসেস। এইবার আঁচটা একদম লো রেখে আমি একটু ফুটিয়ে নিচ্ছি, তাতে তেলটা ছেড়ে আসবে। আর শেষকালে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এই রান্নাটায় কিন্তু একটু গরম মশলা ঘি পড়লে তবে দুর্দান্ত স্বাদ হয়। দেখো আমি গরম মশলাটাও মিশিয়ে দিচ্ছি। দই দেওয়াতে একটু ঝোলটা বেড়েছে। শেষকালে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ঘি। এই ঘি আর কাঁচা লঙ্কা একদম শেষে দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখলে দুর্দান্ত গন্ধ হয়। আর এটা খেতে কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। এবার আমি একটু ঢাকা দিয়ে লো আঁচ করে বসিয়ে রাখবো। দেখো শেষকালে তেলটা উঠেছে। আমি তো খুব বেশি তেল মশলা ইউজ করিনি। আমার বাড়ির সকলেই এই রান্নাটা ভালোবাসে। তোমরাও জানিও রান্না করার পর বাড়ির সকলে কেমন খেয়েছিল।